Once again to another class and আমরা গতদিন শুরু করেছিলাম গতদিন আমরা মডেলস পড়েছি and আজকে কিন্তু আমাদের মডেলসের পরে আজকে আমাদের অব্লিগেশন আছে অব্লিগেশন নিয়ে আমরা গতদিনও কথাবার্তা বলেছিলাম ফর এক্সাম্পল হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলো আমরা অব্লিগেশনের ভিতরে কথাবার্তা বলেছিলাম যেটা মডেলসের পাশাপাশি অব্লিগেশনেরও একটা ব্যাপার ছিল এবং আজকে কিন্তু আমরা অব্লিগেশনে আরেকটু ডিপে আমরা চলে যাব অব্লিগেশন নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলবো কারণ আমাদের আমরা মানে মাস্ট হ্যাভ এগুলো কিন্তু আমরা অব্লিগেশনের কথাবার্তাই মোটামুটি বলেছি সো লেডিস এন্ড জেন্টলম্যান যারা যারা আমাদের সাথে এবং আমরা অব্লিগেশনের প্যাসিভও আমরা পড়েছি ঘুরে ফিরে আমরা অনেক কিছু নিয়ে গতদিন কাজ করেছি সো লেডিস এন্ড জেন্টলম্যান প্যাসিভ তো আমাদের ঘুরে ফিরে বারবার আসবে বাট একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যদি ইফ ইউ হ্যাভ মিসড আ লট অফ ক্লাসেস ডোন্ট ওয়ারি আপনি যেগুলো ক্লাস মিস করেছেন লাস্ট 30 দিনের মধ্যে যদি ক্লাসগুলো হয়ে থাকে আপনি কিন্তু বারংবার রিভাইজ করতে পারবেন যে কোনো একটা ক্লাস 30 দিন পর্যন্ত রিভাইজ করার সুযোগ একটা বড় সুযোগ এটা এনাফ হয়ে যায় রাইট তারপরেও যদি কারো রেকর্ডের ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে তো তারা রেকর্ডেড কোর্সটা যেটা অন্য যে কেউ আসলে একটা বিগ প্রাইসে নেবে সেটার তুলনায় মানে তাদের তুলনায় একটা যদি বা খুব লো প্রাইসে আছে বাট সেখান থেকে আপনি কিন্তু জাস্ট সিম্পলি এটাকে নিতে পারবেন খুব একটা যৎসামান্য একটা ফিতে যদি কারো রেকর্ড ব্যাকআপের প্রয়োজন হয় মাত্র 250 টাকায় আপনি ব্যাকআপ করে ফেলতে পারবেন হ্যাঁ আর যদি আপনি পুরো জিনিসটাকে এরকম চিন্তা ভাবনা করেন সিম্পল যে আপনি একেবারে ফার্স্ট টু লাস্ট আপনি যে কোনো কিছু নোট টোট নিয়ে এইভাবে করবেন সেটা তো আরও দারুণ হ্যাঁ তো চলেন তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান আজকে আমরা শুরু করে ফেলি হিমেল সাহেব আমাদের মাঝে রেগুলার হয়ে গেছে সবার আগে নিতাই জয়েন করে ফেলেছে আমাদের সাথে যারা যারা জয়েন করছেন আপনারা ক্লাসে যদি কমেন্ট করেন আপনারা ক্লাসের সাথে বেশি বেশি কানেক্টেড হবেন ইটস ফর ইউর বেনিফিট রাইট আমরা যদি বলি মিস্টার উজ্জ্বল শাহ আমাদের সাথে জয়েন করে ফেলেছেন আমি যদি বলি মিস্টার আসিফ এখানেও আছেন মিস্টার আসিফ চলে এসেছেন আমাদের ক্লাসে সাকিব আল হাসান আমাদের সাথে আছেন আজকে সাকিব আল হাসান গতদিন বলেছিল স্যার আপনার শরীর আর কিছু বলে না চিন্তা করি শরীর আছে না নাই আজকে উনি বলেছেন আসসালামু আলাইকুম স্যার 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 কেমন আছেন আচ্ছা এখানে 3বার বলে ফেলছি না 2বার বলছেন উনি হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন যেমন দেখা যাচ্ছে অনেক সময় আমি অফিসে কর্পোরেটে এরকম দেখেছি অনেক সময় বলে স্যার 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 আচ্ছা আরে কী অবস্থা ফোনে কথা বললে এরকম করে বলতো স্যার 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 আরে ভয়াবহ পরিস্থিতি তো এরকমও কিন্তু অনেকের বিষয় টিষয় আছে হ্যাঁ ফারজানা হক হাউ আর ইউ এই ফারজানা হক ক্লাসে কি রেগুলার আছেন হ্যাঁ ফাইন সোনিয়া জয়েন করেছেন ওকে আরিফা জয়েন করেছেন এটা কে জয়েন করেছেন সাবিনা ইয়াসমিন অনেকদিন পরে জয়েন করেছেন সাকিবুল হাসান বলছেন স্যার আমি অলরেডি রেকর্ড ব্যাকআপ নিয়েছি ওকে ফাইন স্যার আমাদের সাথে রাইসা আছে আমাদের সাথে আফরোজা সুলতানা ইংলিশ শিন আছে বাংলা শিন হারিয়ে গেল যেন কথা রাইট আমাদের সাথে আরও অনেকে মহারথীরা আফরোজা সুলতানা আছে বাহ সবাই আমাদের ভিতরে আছে বাহ ভেরি গুড পিপল আর স্টার্টেড জয়নিং মানুষজন একটু স্লো আস্তে আস্তে গুটি পায়ে জয়েন করে চলেন আমরা অব্লিগেশন নিয়ে পড়াশোনা করি আমরা গতদিন মাস্ট হ্যাভ এগুলো আমরা কুড হ্যাভ উড হ্যাভ মাস্ট হ্যাভ এগুলো সব কিছু কথাবার্তা বলেছি অব্লিগেশনের ইভেন আমরা তো আরেকটা জিনিস কথা ছিল এটা পড়েছি না গতদিন কথা ছিল এটা তো পড়েছি নাকি বাংলা বাক্যে যে যদি কথা ছিল এটা কি আমরা পড়েছি না একটু আমাদেরকে জানান তো যে গত ক্লাসে কারা কারা রেগুলার ছিলেন গত ক্লাসে যে গত ক্লাসে আমরা কথা ছিল এটা কিন্তু আমরা পড়েছিলাম তাই না যে আমরা যদি বলি যে কথা ছিল যে এইটার কথা ছিল ওইটার কথা ছিল হ্যাঁ এরকম কি একজন বলছে যে আর কয়দিন লাগবে ক্লাস শেষ হতে আরে কোর্স তো কেবল মিডলে আছে হ্যাঁ আমরা আছি কত 19 নম্বর ক্লাস আমাদের 36টা ক্লাসের মাঝে আছি তার মানে কি আমাদের কোর্স আরও তো তাহলে গেল আমাদের 2 মানে কি তার মানে হচ্ছে যে আমাদের আরও 2 মান্থসের কাছাকাছি আমাদের কোর্স আছে তার মানে 1.5 মাস এরকম আমাদের মনে হয় বাকি আছে তাই না সো আমাদের এইটা কোর্স মনে হয় একটা টান উত্তেজনায় মনে হয় এটা কোরবানি ঈদের আগে বা কোরবানি ঈদের পরে চলে যায় এরকম আমি মনে হয় কোরবানি ঈদের পরে দেখেছি যে জুনের 10 তারিখ নাকি এটা দেখতে হবে আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনাদের গত ক্লাস যেটা হয়েছিল আমাদের হ্যাঁ গত ক্লাস যেটা হয়েছিল সেই ক্লাসে আমরা আসলে কোন পর্যন্ত দেখেছিলাম আমরা গত ক্লাসে জাস্ট মাস্ট হ্যাভ এটা ওটা দেখেছিলাম তাই না মানে অব্লিগেশন নিয়ে আমরা শুরু করেছি আসলে এটা অব্লিগেশন 2 না এটা অব্লিগেশন 1 হওয়া উচিত আমরা আসলে অব্লিগেশন গত ক্লাসে টাচই করিনি ওইভাবে মাস্ট হ্যাভ হ্যাঁ ওটা একটা অব্লিগেশন বাট এটা অব্লিগেশন 2 বলা যায় ঠিক আছে তো আমরা চলেন একটু যদি বলি যে আমরা আজকে কি নিয়ে কাজ করব ফর এক্সাম্পল আমরা বাংলা বাক্যে আমি যদি বলি হ্যাভ টু হ্যাজ টু হ্যাঁ এই যে কোনো কিছুতে আমি যদি বলি বাংলা বাক্যে যদি হবে কথাটা থাকে আজকে কি সব ক্লাসে ঘুরে ফিরে এটাই চলতেছে হ্যাঁ দেখেন আমরা কি এই হ্যাভ টু হ্যাজ টু এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি আপনাদের ক্লাসে একটু বলেন তো আর এস ফাহিম ভাই হ্যাঁ এতদিন পরে ভাই জয়েন করে ফেলেছেন হ্যাঁ
আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পরে চলে আসলাম আপনার লাইফে, কেমন আছেন? আমার লাইফে চলে আসলেন? আপনার না আমার লাইভে আসার কথা ছিল, আপনি আমার লাইফে চলে আসছেন? এটা খুব টেনশনের ব্যাপার। বলেন কি? আচ্ছা স্যার, অব্লিগেশনের ফার্স্ট ক্লাসটা পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, ফার্স্ট ক্লাসটা করাই নাই তো, এটা তো এই ক্লাসের মধ্যেই চলে আসল শেখ। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের এমনিতে লাইফে অনেক কিছু চলে আসছে অনেকে, তো আমরা একটু, যেহেতু অনেকে লাইফে চলে আসছে, আমি কিন্তু একটু ক্লাস একটু দেখতে হবে। হ্যাঁ, কারণ এখন আমার লাইফ কিন্তু পরিপূর্ণ। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আমাদের যেটা হয়েছিল সেটা হলো যে আমরা এর আগে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো কি আমরা দেখেছিলাম? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আমরা কিন্তু জিজ্ঞাসা করেছি আপনাদেরকে, না মনে হয় আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কিন্তু আমাদের হয় নাই মনে হয়। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন, আচ্ছা আর এস ফাহিম ভাই মনে হয় আরও অনেককে, ফাহিম ভাই দেখলাম যে অনেককে মনে হয় ইনভাইট করছে না, যে তারাও ভাই নাকি? হ্যাঁ, আচ্ছা চলে আসি। তাহলে আমরা যদি যদি এখন বলেছি যে কোনো বাংলা বাক্যে আমরা কিন্তু প্রচুর আজকে বাক্য বানাবো, আজকে কিন্তু কোনো রেস্ট নাই, বাংলা বাক্য বানাইতে হবে। যে কোনো বাংলা বাক্যে যদি আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু, মানে কিভাবে আমরা বলছি, আজকে তো আসিফ সাহেব পুরো এগুলো তো পাকাপোক্ত হয়ে যাবে, কারণ একটু আগে এটা শিখলো। হ্যাঁ, আমি যদি বলি হ্যাভ টু, হ্যাজ টু, তারপর এটা ভার্বের কি হবে? ভার্বের বেস ফর্ম। আচ্ছা, গতদিন আমি অনেককে দেখছিলাম তারা আমাদের সাথে মজা করে, তারা একটা ভার্বের বেস ফর্ম বলার পরও তারা ভার্বের বেস ফর্ম দেয় না। আমার কাছে মনে আছে আমি এইরকম বড় করে তাদেরকে বলেছিলাম যে ভার্বের বেস ফর্ম হবে, এর পরেও যদি কেউ ভুল করে তার ব্যাপারে পানিশমেন্ট দেওয়া হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি সিম্পল জিনিসটাকে বলি, দেখেন ভার্বের বেস ফর্ম, তার মানে আপনি জোর করলেও এখন কিন্তু আসলে ভুল করাটা উচিত হবে না, যেহেতু অনেক বড় করে লিখছি, তাই না? তাহলে আমি যদি বলি হবে, হচ্ছে, হয়েছিল, কয়েকদিন পর, কি বলছে? হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি, দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, আমাদের যে কোনো কিছু বাংলা বাক্যে আমরা বলি, আমরা যদি বলি যে আচ্ছা শোনেন, ওই যে মাস্ট, এটা ওটা, আরে এটা তো দেখতেছি, আচ্ছা ঠিক আছে, জাতি যেহেতু এত টেনশনে পড়ে গেছে এই অব্লিগেশনের নামটা নিয়ে, এর নামটাই বদলাই দিই, লোকজন এত চিন্তা করে। আমি বলছি কতদিন অব্লিগেশনের আলোচনা শুরু করছি, ওই মাস্ট হ্যাভ এটা, এই কেলো মাস্ট হ্যাভ এটা ওটা, এগুলো আসলে এক ধরনের, বলেছিলাম এগুলো এক ধরনের হচ্ছে অব্লিগেশন, রাইট? এগুলো এক ধরনের অব্লিগেশন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এইটা আমরা অব্লিগেশন ওয়ান, জান। এবার খুশি? এত করে বলতেছি, লোকজন শুনে না, স্যার দেখা যায় না, আপনি বলতেছেন কানে আসতেছে, চোখে দেখি না, এরকম কেন করেন আপনারা? আমাকে এত চাপ দেন কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন। দেখেন, আমি যদি বলি আমাকে যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, আমার যে কোনো কিছু করতে হবে, আমি আমি বাধ্য, আপনি বাধ্য, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ফর এক্সাম্পল, আমাকে যেতে হবে, কি বললাম? কেলো আপনি বলেন আমাকে যেতে হবে, কি বললেন? আমাকে যেতে হবে। আপনি বলেন আমাকে, আমাকে যেতে হবে, রাইট? আমাকে অপেক্ষা করতে হবে। আমি কি বললাম? আমাকে যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, রাইট? আমাকে হ্যান করতে হবে, আমাকে ত্যান করতে হবে। আপনি বলেন, যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম যে সকিনাকে সে কথা দিয়েছে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, সকিনাকে বিয়ে করতে হবে, রাইট? আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, সকিনাকে বিয়ে করতে হবে, রাইট? এইরকমভাবে মোটিভেশন নিয়ে তারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, আপনারা যেভাবে করবেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, সখিনাকে বিয়ে দিতে হবে, না হলে সখিনাকে বিয়ে দিতে হবে, যেটাই বলেন না কেন আপনি, মূল কথাটা হচ্ছে যে আমাকে এইটা হতে হবে, ওইটা করতে হবে, রাইট? তাহলে আপনি বলেন আমাকে, আমাকে যেতে হবে, ঠিক আছে, আমাকে যেতে হবে, তাহলে আপনি এটা ইংলিশটা কি? আই হ্যাভ টু গো। আমি কি বলবো? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, আই হ্যাভ টু ওয়েট। ভার্বের বেস ফর্ম আগেই বলছি, কোনো ধরনের এস বা ইএস আইএনজি যুক্ত হবে না। তারপরেও কিছু কিছু আমাদের মহান ব্যক্তিরা এসে আইএনজি করবে, ভার্বের পর ইডি যোগ করবে, তারা করবে, তাদেরকে আমি ধরিয়ে দিব আপনাদের সামনে, অপেক্ষা করেন। তাহলে আপনি বলেন আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ওয়েট, আই হ্যাভ টু সাবমিট, আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেমস অফ আদার্স। আপনি বলেন আমাকে হতে হবে, আই হ্যাভ টু বি। আপনি বলেন আমাকে সামওয়ান স্পেশাল হতে হবে, আই হ্যাভ টু বি সামওয়ান স্পেশাল, রাইট? তাহলে আপনি বলেন I have to apply, I have to get the scholarship, I have to get, আপনি বললেন যে একটা I have to get 80% marks, right? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি I have to go, I have to wait,
I have to solve, I have to be, right? তাহলে আমি যদি বলি I have to go and এটা ওটা, হ্যাঁ, আমরা এটাকে কিন্তু এইভাবে বলবো। তাহলে আপনি বললেন যে I have to drop, আপনি বলেন I have to drop my son at the school, right? মানে drop my son at the school, আমার সনকে স্কুলে ড্রপ করতে হবে, রাইট? তাহলে আপনি বলেন I have to join a meeting, I have to attend the get together party, রাইট? এরকম করে আপনি বলবেন, রাইট? তাহলে সেক্ষেত্রে এই সবগুলো কিন্তু ভার্ব, সবগুলো কি এই পরে আপনি যে মেইন যে কথাটা সেটা কিন্তু এখানে মেইন কথাটা এখানে থাকলে ওইটা মূল ভার্ব কিন্তু এইটা। তো এই জায়গাটা যদি আই এর জায়গায় এখানে হি বা শি যে কোনো কিছু হতো, মানে একজন ব্যক্তি, তখন কিন্তু এটা কি হয়ে যেত, এটা হি হ্যাজ টু হয়ে যেত, হ্যাঁ, হি হ্যাজ টু গেট, হি হ্যাজ টু জয়েন, হি হ্যাজ টু অ্যাটেন্ড। তাহলে এটা দিয়ে একটু আমাদেরকে বাক্য বানাতো, কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানান তো। যেমন বলেছে আই হ্যাভ টু গো, আমরা কিন্তু ক্লাসগুলো যখন করব তখন ক্লাসে একটা লাভ রিয়াক্ট, একটা ওয়াও রিয়াক্ট, একটা কেয়ার রিয়াক্ট বা একটা লাইক রিয়াক্ট, যেভাবে আপনার কাছে মনে হয় এগুলো ক্লাসে ঢুকে কিন্তু দিতে হবে যদি আপনার কাছে মনে হয়, তাতে করে আমাদের ক্লাসটা আরও অনেক আমাদের যারা সহপাঠী আছে এই ব্যাচের তাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের একটা লগারিদম, একটা সিস্টেম, যদি আপনি ক্লাসে ঢুকে বিভিন্ন রিয়াক্ট দেন তাহলে এগুলোতে যেটা হয়, ইভেন কমেন্টেও, তাহলে যেটা হয় ফেসবুক এটা ওই গ্রুপের বা ওই কমিউনিটি যেখানে আছে আরও বেশি রিচ করায়। এটা আমাদের জন্য ভালো, আমাদের শিক্ষার্থীরা ফিরে আসবে। বলেন, রিয়াক্ট না দিয়ে কেউ যাবেন না, ঠিক আছে? এটা দরকার, রাইট? আপনাদের ফ্রেন্ডদের জন্য, ব্যাচমেটদের জন্য দরকার, রাইট? আমি যদি বলি আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু কাম টু মাই অফিস অন টাইম, আপনাকে আমার অফিসে একদম অন টাইম আসতে হবে। তাহলে বলেন আই হ্যাভ টু টিচ দ্য লেসন্স, আমাকে লেসনটাকে শেখাতে হবে। তাহলে আপনি বললেন যে আমাকে স্কলারশিপ পেতে হবে, আই হ্যাভ টু গেট দ্য স্কলারশিপ, রাইট? তাহলে আপনি বললেন যে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, দে হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, রাইট? আই হ্যাভ টু প্রেজেন্ট ইন দ্য মিটিং, না হয় নাই, আই হ্যাভ টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং, আরিফা। কারণ প্রেজেন্ট বলতে, আই হ্যাভ টু প্রেজেন্ট বলতে আমাকে মিটিংয়ে প্রেজেন্ট করতে হবে। যদি আপনি এটা বলে থাকেন তাহলে ঠিক আছে, যে আমাকে কিছু প্রদর্শন করতে হবে, যে মিটিংয়ে আপনি কোনো কিছু প্রেজেন্ট করবেন, তখন আপনি বলেন আই হ্যাভ টু প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে প্রেজেন্ট, আমাকে মিটিংয়ে প্রেজেন্ট করতে হবে। আর আপনি যদি বলেন যে মানে দেখাতে হবে কিছু, আপনি বলেন যে না আমাকেই উপস্থিত থাকতে হবে, তখন আই হ্যাভ টু বি প্রেজেন্ট। প্রেজেন্ট তখন কিন্তু কোনো ভার্ব না। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আগামীকাল আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। হি হ্যাজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সজীব বলেছেন। উই হ্যাভ টু ক্লিন দ্য ক্লাসরুম ক্লিন করতে হবে। উই হ্যাভ টু টেক ইনিশিয়েটিভস, আমাদেরকে উদ্যোগ নিতে হবে, রাইট? আপনি বলেন আমার ইংলিশের সমস্যার সমাধান করতে হবে, আই হ্যাভ টু সলভ মাই ইংলিশ প্রবলেমস। তাহলে প্রয়োজনীয় যে আমাদের 40 ভার্বসের কথা বলেছি, এই 40 ভার্বস থেকেই তো আপনি এখানে নিয়ে ইউজ করতে পারেন, ফ্রম ইয়োর 40 ভার্বস লিস্ট। কারা কারা 40টা ভার্বের লিস্ট তৈরি করেছেন? আপনার 40টা, যেটা আর কারোর সাথে মিলবে না। এটা কারা কারা তৈরি করেছেন জানান তো, যে ইয়েস 40 ভার্বস লিস্ট ডান, তারা কমেন্টে জানাবেন, আমি দেখতে চাই কারা কারা সেই ব্যক্তি, দোজ হু আর রিয়েলি সিনসিয়ার, যে আমার 40 ভার্ব লিস্ট ডান হয়ে থাকলে, যদি কেউ প্রিন্টেড পর্যন্ত ডান হয়, যে প্রিন্টেড করে আমি সামনে সেটেল করে রেখেছি, আমি এর আগে বলেছিলাম না, বিভিন্ন ক্লাসে বলেছি, প্রিন্ট করে সামনে এরকম করে ঝুলে রাখবেন, যখন আমি বাক্য বানাতে বলবো ঘুরে ফিরে দেখবেন ভার্ব নিয়ে খেলা আসবে, আপনি খালি ধরবেন বলবেন, আপনার জন্য বাক্য বানানো ইজি হয়ে যাবে। খেলাটা বুঝলেন না? হ্যাঁ, একজন বলছে স্যার আমার মামা ইংলিশ মাস্টার বই আনছে, এখন বলছে ওখানকার যে সাবজেক্ট দাগায় দিছে ওগুলো মুখস্থ করতে, এখন মুখস্থ করা কি প্রয়োজন? আপনি কিসে পড়াশোনা করছেন একটু বলবেন তো আরিফা, আগে এটা জানান, তারপর আমি বলছি আপনাকে। হ্যাঁ, কারণ আপনি মাস্টার বইটা এটা এনেছেন, এটা মাস্টার কোনটা, মানে ফর দ্য অ্যাডমিশন টেস্ট, এই মোটা বইটা যেটা বিসিএস অর এটার জন্য করে। হ্যাঁ, তো এখন আমি যদি বলি 40 ভার্ব লিস্ট ডান, আচ্ছা আই হ্যাভ টু গেট টুগেদার অন 25, না এটা কিন্তু 25 তারিখে আর নাই, লিপিকা বিশ্বাস, ডেট চেঞ্জ হয়েছে, আপনার গ্রুপে কিন্তু অ্যাড আছেন, আপনারা জানেন ডেটটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো আপনি বললেন আই হ্যাভ টু, আমরা কি বলবো, আই হ্যাভ টু এটাকে কথা আমরা বললাম। হ্যাঁ, তাহলে আপনি আই হ্যাভ টু জয়েন গেট টুগেদার পার্টি, আপনি যদি বলেন আই হ্যাভ টু গেট টুগেদার পার্টি,
গেট টুগেদার কিন্তু গেট আছে, কিন্তু গেট মানে কিন্তু এটা কিন্তু ভার্বের, গেট টুগেদার একটা আলাদা জিনিস, গেট টুগেদার মানে একটা মিলন মেলা। তো এখানে গেট এটা ভার্বের, এটা এই গেট আছে জন্য এটা গেট হবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, তাহলে আমি যদি বলি উই হ্যাভ টু হেল্প দ্য পুয়ার পিপলস, উজ্জ্বল সাহেব পুয়ার পিপলস কেন হলো? পিপল নিজেই তো প্লুরাল, কেন আপনি আপনি বলতে হবে আপনার এটা পুয়ার পিপলস হলো? আপনি বলেন উই হ্যাভ টু হেল্প দ্য পুয়ার পিপল, রাইট, ইন উইন্টার বাই গিভিং ব্ল্যাঙ্কেটস। ওকে ফাইন। তাহলে আপনি বলবেন আই হ্যাভ টু লিভ ইন মিরপুর, আমাকে মিরপুরে থাকতে হবে। মিস শিরিন বলেছে আই হ্যাভ টু অ্যাটেন্ড SPS 7, রাইট, ওনাকে SPS 7 ক্লাস অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, 9:30 আছে এটা। আপনি বলেন আই হ্যাভ টু লাইক আ কার, আমাকে একটা কার পছন্দ করতে হবে। আচ্ছা ফাইন। আই এম থিঙ্কিং আই হ্যাভ টু কমপ্লেন অ্যাবাউট ইউ, আই এম থিঙ্কিং আই হ্যাভ টু কমপ্লেন, মানে আমি ভাবছি আপনার বিরুদ্ধে আমাকে কমপ্লেন করতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু গো টু কানাডা, রাইট। আচ্ছা ফাইন, তাহলে উই হ্যাভ টু রাইট দ্য ডকুমেন্টস, উই হ্যাভ টু, একটু ডিফারেন্ট কোনো কিছু বলতে পারেন না? আপনি বলেন অ্যাকচুয়ালি উই হ্যাভ টু কাস্টমাইজ আওয়ার প্ল্যানস ফর ইউ, আমাদের আসলে আপনার জন্য আমাদের প্ল্যানটা কাস্টমাইজ করতে হবে। আপনি বলেন উইল হ্যাভ টু, আপনি বলেন উই উইল হ্যাভ টু সামারাইজ দ্য এন্টায়ার টেক্সট, পুরো টেক্সটটা আমাদেরকে সামারাইজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বলেন উইল হ্যাভ টু আপডেট দ্য প্রাইস, আমাদের প্রাইসটা আপডেট করতে হবে, রাইট। আপনি বলেন উইল হ্যাভ টু কোপ আপ উইথ দ্য ট্রেন্ড, আমাদের ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে চলতে হবে, খাপ খাওয়াতে হবে, রাইট। তো আপনি বলেন আই হ্যাভ টু জয়েন দ্য ফ্যামিলি মিটিং, আচ্ছা শি হ্যাজ টু কুক কেয়ারফুলি, আই হ্যাভ টু কমপ্লিট মাই টাস্ক উইদিন 5 days, 5 দিনের মধ্যে আমাকে টাস্ক কমপ্লিট করতে হবে। আই হ্যাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ। বাহ, ভেরি গুড, অনেকে খুব সুন্দরভাবে আপনি করে ফেলেছেন, ভেরি গুড। তাহলে আপনি যদি বলেন এখানে আমাকে যেতে হবে, তাকে যেতে হবে, এখন এটাকে না বলে আপনি যদি এইটাকে বলেছেন, এটাই যদি আপনার ফার্স্ট ফর্ম, আমরা কি বলেছি, এটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি হবে? এই হয়েছিল হলে তাহলে এই হ্যাভ টু হ্যাজ টুর, আপনারা জানেন এই হ্যাভ টু হ্যাজ টুর পাস্ট ফর্ম কি হবে? হ্যাভ টু হ্যাজ টু পাস্ট ফর্ম আপনার হবে হচ্ছে হ্যাড টু। কি হবে? হ্যাড টু। এই হ্যাড টুর পরে ভার্বের কোন ফর্ম হবে? বলা যায় না, লোকজন আবারও হয়তো বা এটাকে জোর করে ভুল করতে পারে, এমন সুযোগ দেওয়া যাবে না। তার মানে এই হ্যাড টুর পর ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। অল রাইট, ক্লিয়ার। তাহলে আই হ্যাভ টু গো টু কলেজ উইথ মাই ডটার, রাইট, শি হ্যাজ টু ওয়াচ দ্য টিভি, উই হ্যাভ টু চেঞ্জ সার্ভিস পলিসি, রাইট, উই হ্যাভ টু চেঞ্জ সার্ভিস পলিসি, রাইট, আমাকে যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, রাইট। তাহলে আপনি বলেন আই হ্যাড টু, হ্যাঁ, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আচ্ছা, তাহলে আমাকে যেতে হয়েছিল, কি বলবো? আই হ্যাড টু, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আপনি বলেন আমাকে আমাকে তাদের কালচারের সাথে খাপ খাইয়ে চলতে হয়েছে, খাওয়াতে হয়েছিল, আই হ্যাড টু কোপ আপ, আই হ্যাড টু। অথবা আপনি বলেন আই হ্যাড টু অ্যাডজাস্ট, আমরা অনেকে এটা উচ্চারণটা করি অ্যাডজাস্ট, কিন্তু এটা উচ্চারণটা কি হবে? অ্যাডজাস্ট, রাইট। আই হ্যাড টু অ্যাডজাস্ট উইথ দেয়ার কালচার, আমাকে তাদের কালচারের সাথে মানিয়ে নিতে হয়েছিল। তার মানে আই হ্যাড টু, আমাকে করতে হয়েছিল, রাইট। তাহলে আপনি বললেন আই হ্যাড টু, আপনি বলেন আই হ্যাড টু অ্যান্সার 5 questions in only 10 minutes, আমাকে মাত্র 10 মিনিটে 5টা কোয়েশ্চেনের উত্তর করতে হয়েছিল, রাইট। তাহলে আপনি একজন বলছেন অবভিয়াসলি, আচ্ছা অবভিয়াসলি বানানটা অবভিয়াসলি ভুল হয়েছে, হ্যাঁ। সো আমরা উচ্চারণটা কি? অবভিয়াসলি, রাইট। আমাদের মানে স্পেলিংটা কি হবে? অবভিয়াসলি, রাইট। আমরা আপনারটা একটু এলোমেলো হয়ে গেছে। অ্যাডলিন বলেছে, অ্যাডলিন কি বললো দেখার আগে চলে গেল, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনাকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আই হ্যাড টু সাফার আ লট, আমাকে অনেক সাফার করতে হয়েছিল। আই হ্যাড টু মিট উইথ দেয়ার প্রোগ্রাম ডিরেক্টর, ডিরেক্টর অবশ্য উনি বলেন নাই। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনি বলেন আই হ্যাড টু সাফার, আচ্ছা এটা বলেছে। তাহলে আমরা সব কিছু ফার্স্ট ফর্মে বলবো। আপনি বলেন দে হ্যাড টু ডেমনস্ট্রেট দেয়ার ফিলসফিস, তাদেরকে তাদের ফিলসফি প্রদর্শন করতে হয়েছিল। তাহলে আপনি বলেন দে হ্যাড টু নেগোশিয়েট উইথ দ্য, আপনি বলেন দে হ্যাড টু নেগোশিয়েট উইথ দ্য ইউএসএ, তাদেরকে ইউএসএর সাথে নেগোশিয়েট মানে এটা
দর কষাকষি করতে হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি যদি দে হ্যাড টু সারেন্ডার টু দ্য পুলিশ, তাদেরকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। স্যার it would have been better to have the get together party on Friday as the school would be closed that day. নিতাই, আমাদের সব সময় গেট টুগেদার পার্টি হলে এটা ফ্রাইডেতে হবে। আপনি দেখেন আমাদের শিফট করেছি 25 থেকে, আমরা 9-এ নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের 9 তারিখে নিয়েও একটু ঝামেলা হয়েছে। এটা আমাদের কালকে ফাইনালাইজ হবে, একেবারে ফাইনাল ডেট, এটা 16 তারিখে হওয়ার পসিবিলিটি আছে। যখন এটা হবে, এটা ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন হবে না, ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন হবে না, কারণ ফ্রাইডেতে সবার জন্য আমাদের কমফোর্টেবল, রাইট। তা আমি যদি বলি যে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। সো আই হ্যাড টু জয়েন উইথ দেয়ার প্রোগ্রাম, আপনি বলেন আই হ্যাড টু স্টে অ্যাওয়েক ইন নাইট হবে না আরিফা, এটা অ্যাট নাইট ফর এক্সাম কজ আই ডিডন্ট স্টাডি। আরিফা, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কিসে পড়াশোনা করছেন, আপনি মাস্টার একটা বই নিয়ে আপনি জিজ্ঞাসা করেছেন, বাট আপনি কিন্তু বলেন না আপনি কিসে পড়েন, হ্যাঁ। আচ্ছা, এটা স্যার বললেন না ঠিক বুকটা, হ্যাঁ আই মিন ক্লাস 7। আচ্ছা আরিফা, আপনি ক্লাস 7-এ আছেন, সিম্পল, আপনি যদি কোনো গ্রামারের বই পড়বেন, বাট আমি রিকমেন্ড করব নেভার মেমোরাইজ এনিথিং, সেটা পৃথিবীর যাই হোক না কেন, ইউল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি যদি কোনো কিছু না বুঝেন, ইফ ইউ মেমোরাইজ, যদি কোনো কিছু মেমোরাইজ করেন, এটা আপনাকে সাফার করাবে। একটা জিনিস কেন হলো, একটা জিনিস হওয়ার তো লজিক আছে। যেমন কিছু কিছু জিনিস লজিক ছাড়া থাকতে পারে, যেটা ল্যাঙ্গুয়েজে এইভাবে, এটাই একটা লজিক, যেটা ল্যাঙ্গুয়েজে বহু মানুষ ব্যবহার করতে করতে শত শত বছরে এটাই এস্টাবলিশ হয়ে গেছে যে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা গ্রামারটা এইভাবেই। কিন্তু কিছু জিনিসের লজিক না, যে দিস হ্যাজ বিন বিং ইউজড ফর লং টাইম, অনেক বছর ধরে ব্যবহৃত হচ্ছে, দ্যাটস এটা জনশ্রুতিতে মানুষ এটা বিশ্বাস করা শুরু করেছে, এবং দিস ইজ দ্য থিং। সো ল্যাঙ্গুয়েজ তো আসলে এইভাবেই পরিবর্তন হয়। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু কেন হলো সেটাকে না জেনে আপনি যদি ঠাড়া মুখস্থ করেন, তাহলে আসলে প্রবলেম হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা মুখস্থ না, মনে রাখার দরকার থাকে। তো মনে রাখাটা একটা বিষয় যে বারবার আপনি চর্চা করেন, কিন্তু একদম মুখস্থ আপনি যদি বলেন একেবারে মুখস্থ করছেন, হ্যাঁ, তাহলে আপনি একেবারে মুখস্থ করে পড়ছেন, মেন কুড নট এম দ্যাট আ মেশিন কুড টক বাট ইউ আর নট অ্যাজ টু টু হিয়ার ইট টকিং অ্যান্ড সিঙ্গিং, ইট ওয়াজ এডিশন হু ফার্স্ট ইনভেন্টেড দ্য টকিং মেশিন, হি ইনভেন্টেড সো মেনি থিংস দ্যাট হ্যাড চেঞ্জ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটা মুখস্থ করে লাভ নাই। আমি এটা কীভাবে মনে করছি, স্কুলে থাকতে চরম লেভেলে পিটানি খাইছিলাম, তারপর সেখানে দেখা যাচ্ছে যে এইটা মানে সহপাঠ যে বই ছিল সেটা থেকে মুখস্থ হয়ে গিয়েছিল। এটা এখনও ভুলি না, এই লাইনে হঠাৎ করে কি বলছি আমি নিজেও জানি না, ওইটা যে স্কুল ডেজে পড়ছি, মায়ের উপর কোনো ওষুধ নাই, তারপর মুখস্থ হয়ে গেছে এটা, বুঝছেন। তো এরকম হলে আবার এরকম মুখস্থ হলে আমি জানি না আমি কি বলছি, কিন্তু আমি কিছু বলছি আর কি, হ্যাঁ। চলে আসি, তাহলে আমি যদি বলি মুখস্থ করে না, আমরা বুঝে শুনে করব, হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা মুখস্থ করবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেটা মুখস্থ করবেন। আপনি তো বলছেন মুখস্থ করতে হবে, কি সেটা বলে নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো কোনো রুল নাই, হ্যাঁ, এগুলো কেন হলো সেটা রুল নাই, যেটা মুখস্থ করে সেটা মুখস্থ করে। দে হ্যাড টু ক্যান্সেল দ্য ট্রিপ বিকজ অফ রেইন, বৃষ্টির কারণে তাদেরকে ক্যান্সেল করতে হয়েছিল। আই হ্যাড টু জয়েন বার্থডে পার্টি, জয়েন বানানটা এলোমেলো হয়ে গেছে। উই হ্যাড টু ওয়েট আ লং টাইম। আচ্ছা ফাইন, তাহলে আমাদের কাছে এই হ্যাভ টু, হ্যাড টু এবং হ্যাজ টু, এই তিনটার ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, আমরা কি বুঝতে পেরেছি। আপনি বলেন আই হ্যাড টু টেক প্রিপারেশন ফর 3 hours, 3 hours, হ্যাঁ, আমাকে 3 ঘন্টা প্রস্তুতি নিতে হয়েছিল। আপনি বলেন আই হ্যাড টু, আমাকে ধরেন আমার থাকতে হয়েছিল, আমাকে ধরেন আপনি বলেন যে আমাকে ধরেন আমার কমন সেন্স থাকতে হয়েছিল, ঠিক আছে। আই হ্যাড টু হ্যাভ, কি বলবো, আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্স, আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্স, রাইট। আমাকে আমার কমন সেন্স থাকতে হয়েছিল, আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্স, আমাকে আমার কমন সেন্স থাকতে হয়েছিল, হ্যাঁ, আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্স, আমার কমন সেন্স থাকতে হয়েছিল। তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি ডান, ইজ ইট ক্লিয়ার টু আস? আমাদের কাছে কি এটা স্প্রাইট হয়ে গেছে, হয়েছিল এই জায়গাটা আমাদের কাছে কি ক্লিয়ার হয়ে গেছে? ইজ দেয়ার এনি ডাউট থাকলে কমেন্টে, আর না থাকলে স্প্রাইট, এটাকে কিন্তু আমাদেরকে বলতে হবে, রাইট। একজন বলেছে আই হ্যাভ টু লিভ দ্য ইউএসএ, আমাকে ইউএসএতে থাকতে হবে। এখানে আমরা অতীতের কথা বলছিলাম আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্সের মাঝখানে একটা স্পেস হবে, রাইট। আপনি বলেন আই হ্যাভ টু ওয়ান্ট
টিচ ইংলিশ, এই যে উল্টাপাল্টা করে ফেলতেছেন। মিস লিপিকা, আই হ্যাভ টু, আমাকে হবে, কি করতে হবে, কি হতে হবে? আই হ্যাভ টু টিচ ইংলিশ, আমাকে ইংলিশ শেখাতে হবে। আই হ্যাভ টু ওয়ান্ট, মানে আমাকে চাইতে হবে, কি চাইতে হবে? টিচ ইংলিশ। মানে এতগুলো ভার্ব পাশাপাশি তো বসানো যাবে না, দুইটা ভার্ব, একটা ভার্ব বলবেন। হ্যাঁ, আই হ্যাড টু হ্যাভ মাই কমন সেন্স, একজন বলছেন। ওকে, অনেকে স্প্রাইট বলে ফেলেছেন, মানে তাদের এটা বুঝে ফেলেছেন, দে ডিডন্ট হ্যাভ এনি প্রবলেম। আমাদের অব্লিগেশনের সাধারণত মোস্টলি যেটা ইউজ হয়, যে আমাদের অব্লিগেশনে আমরা যেটাকে বলছি, আমাদের মোস্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে ভার্বের আমাদের বেস ফর্ম, ঘুরে ফিরে এই মোডালসের কথা বলেন, অব্লিগেশনের কথা বলেন, স্ক্রিনশট চলে নিতে পারেন, ভার্বের বেস ফর্মে বারবার আমাদের কিন্তু প্রয়োজন হবে। রাইট ভাইয়া? তাহলে ঠিক আছে, আমাদের কাছে মোটামুটি ডান। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আর একটা জিনিস আছে, অনেকগুলো জিনিসই আছে আজকে। আমাদের বাধ্যবাধকতা তো মাস্ট, তো আসলে এক ধরনের বাধ্যবাধকতা, তাই না? আমরা যদি বলি শুড, ওটাও তো বাধ্যবাধকতা। এগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। হ্যাঁ, আজকে আমাদের কাজটা আর একটা আছে কি, যদি আমাদের অনেক সময় বাংলা বাক্যে কিছু কিছু জিনিস থাকে যে লাইক কথা, এটা কথা, ওটা কথা, হ্যাঁ সেটা কথা, হ্যাঁ এই কথা থাকে। তো এই কথাটা থাকলে কোন কথাটা হবে, সেই কথাটা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তাহলে সেই কথাটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনার কথাটা। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সেক্ষেত্রে কথা থাকলে এটা কি হবে? ধরেন আপনি বলেন আমার যাওয়ার কথা, কি বলবো? আপনি বলেন আমার ইংরেজি শেখার কথা, আমার ইংরেজি শেখার কথা। তার মানে আপনি এই যে শেখার কথা, বলার কথা, যাওয়ার কথা, চলার কথা, হ্যাঁ এগুলোকে কি বলবো? এইরকম বলবো, রাইট? তাহলে আপনি বললেন যে আমার ইংরেজি শেখার কথা, আই হ্যাভ টু। না, আই হ্যাভ টু তো বলা যাবে না, এটা হচ্ছে আমার ইংরেজি শেখার কথা, কি বলবো? আই অ্যাম সাপোজ, না বলে কি বলবো? আই অ্যাম সাপোজ টু। মানে আমার কথা, কি কথা? আমার এই জায়গাটুকু, শেখার, যাওয়ার, চলার, ফেরার, এটা কি দিয়ে হবে? টু দিয়ে হবে। কি হবে? আই অ্যাম সাপোজ টু, শেখার ইংলিশ কি? লার্ন। আই অ্যাম সাপোজ টু লার্ন। ভালো করে এই জায়গাটাকে দেখি, আই অ্যাম সাপোজ টু লার্ন, কি শেখার কথা? আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আমার ইংরেজি শেখার কথা, আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার কথা, আই অ্যাম সাপোজ টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার কথা, রাইট? তাহলে আমি যদি বলি আমার অপেক্ষা করার কথা, আই অ্যাম সাপোজ টু ওয়েট। আমার অপেক্ষা করার কথা, আই অ্যাম সাপোজ টু ওয়েট ফর 10 মিনিটস। আমার 10 মিনিট অপেক্ষা করার কথা, সেখানে আই ওয়েটেড ফর 15 মিনিটস, রাইট? আমি সেখানে 15 মিনিট অপেক্ষা করছি। সো হাউ লং শুড আই বি ওয়েটিং দিয়ার? আমি এখানে কতক্ষণ অপেক্ষা করবো? হ্যাঁ, তাহলে আপনি বলেন আমার শেখার কথা, তাহলে ফরম্যাটটা কি দাঁড়ালো? আগে আমরা এক্সাম্পল বুঝলাম, পরে আমরা বুঝলাম তাহলে কি, যে কোনো সময় কথা থাকলে কি কথাটা হবে? অ্যামিজার থাকবে, তার সাথে সাপোজ, কি বললাম? সাপোজ। আপনাদের অনেকে যেটা ভুল না করেন, এই জন্য ডিটা যোগ করে দিলাম অন্য কালারে, যে আই অ্যাম সাপোজ, তারপর আপনি বলেন আই অ্যাম সাপোজ টু। এই টু এর পরে ভার্বের কোন ফর্ম হবে? এই টু এর পরে ভার্বের, আমরা যদি বলি ভার্বের টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। কি ফর্ম? ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, আবারও কিন্তু দিয়ে দিলাম এইরকম জোর করে, বড় করে, হ্যাঁ, যাতে করে কেউ ভুল না করে। ঠিক আছে, আপনি বলেন আই অ্যাম সাপোজ টু, এখানে একবার বড়, এবার দিলাম কি, আর একটা কালার দিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, এখানে একটা বড় জায়গায় অনেকে ভুল করবে, সেটা হচ্ছে আমি কিন্তু যেটা যদি বলি, আচ্ছা এই দেখেন, এটা কালারটা এমন হয়ে গেল কেন? এটা তো আচ্ছা, এটা কালার হয়েছে না? ঠিক আছে, ফাইন। আমরা যদি বলি, আমাদের দেখেন কালারটা কি হবে। আচ্ছা, এই যে সাপোজড, তার মানে এখানে ডিটাতে অনেকে ভুল করবেন, এই জন্য তাদেরকে দিলাম। তারপর দেখি তো কে কে ভুল করে। আই অ্যাম সাপোজ টু লিভ দ্য পার্টি। হ্যাঁ, আমি পার্টিটা লিভ করার কথা। আই অ্যাম সাপোজ টু স্লিপ বিফোর 10 PM, 10টার মধ্যে আমার ঘুমানোর কথা। আপনি বলেন ইউ আর সাপোজ টু রিপোর্ট মি বাই 10 PM, আমাকে 10টার মধ্যে আপনার রিপোর্ট করার কথা। হ্যাঁ, তাহলে আপনি বলেন হি ইজ সাপোজ টু অ্যাটাচ দ্য ফাইল অ্যান্ড সেন্ড মি দ্য মেইল, তার ফাইলটা অ্যাটাচ করার কথা। এরকম প্রফেশনালি আপনাদের যেগুলো আপনাদের প্রয়োজনীয় জিনিস, যেমন আমি বলছি হি ইজ সাপোজ টু অ্যারেঞ্জ দ্য মিটিং,
আপনি বলেন আই এম সাপোজ টু ডাইজেস্ট অন ডিউ। আচ্ছা, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি বলেন, আমাদেরকে একটু বলেন তো, আমি একটু বুঝতে চাচ্ছি। হ্যাঁ, কিভাবে কি একটু আপনাদেরকে বলেন, এটা তাড়াতাড়ি আমি যার সাপোজ টু দিয়ে আমি প্রচুর এক্সাম্পল দেখতে চাই, আপনাদের এক্সাম্পল হচ্ছে না, এক্সাম্পল দিয়ে ভাসিয়ে ফেলতে হবে, এক্সাম্পল দিয়ে ভাসিয়ে ফেলতে হবে, রাইট? না হলে কিন্তু হবে না, রাইট? না হলে হবে না, ইউ গট ইট? একটু দ্রুত। আমরা যেমন দেখছি যে আম সাপোজ টু, এখানে রবিউল ভুইয়ান, আমরা যখন রাইটিংয়ের কথা বলবো, রাইটিংয়ে আমরা এই আম সাপোজ টু মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এটা করা যাবে না। রাইটিং ইজ আ ফর্মাল এক্সপ্রেশন অফ সেইং সামথিং অর এক্সপ্রেসিং সামথিং। হ্যাঁ, তো ফর্মাল এক্সপ্রেশন যেহেতু, সেহেতু আপনার এটাকে এই আই অ্যাম বা হি ইজ বা ইটস, এরকম হিজ ইস ইটস এগুলো করা যাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি আই অ্যাম এইভাবে বলবেন, আই অ্যাম সাপোজ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, রাইট? আই অ্যাম সাপোজ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, রাইট? আই অ্যাম সাপোজ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটাকে বললাম, অ্যান্ড তারপর আই অ্যাম সাপোজ টু কমপ্লিট মাই, আচ্ছা, আই অ্যাম সাপোজ টু ডু মাই ওয়ার্ক নাও, আই হ্যাড টু গো টু পাবনা, আমাকে পাবনায় যেতে হয়েছিল, হাই হাই। এখন আপনি হ্যাড টুর ব্যাপার দিয়ে বলছেন, আমরা আমি যে সাপোজ টু নিয়ে কথাবার্তা বলছি, আপনি বলেন আই অ্যাম সাপোজ টু ডেপিক্ট অন ডিইউ। আচ্ছা, ডিইউ বলতে কি ঢাকা ইউনিভার্সিটির কথা বলছেন? ঠিক আছে, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? ডিউতে আপনার কি করতে হয়েছিল? হ্যাঁ, ডেপিক্ট, আপনি তো কোনো কিছু মানে মানে এক্সপ্রেস করছেন, হ্যাঁ, প্রদর্শন করছেন, তাই না? বর্ণনা করছেন। হ্যাঁ, আচ্ছা ফাইন। আই অ্যাম সাপোজ টু অ্যাসাইনমেন্ট, হয় নাই সাবিনা ইয়াসমিন? টু এর পর ভার্বের বেস ফর্ম কোথায়? ওই যে দেখেন কত বড়, সব থেকে বড় করে লিখে দিয়েছি ভার্বের বেস ফর্ম কথাটাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথাটা লিখে ফেলেছি যে এই টু এর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। স্টিল আপনার বেস ফর্ম না দিয়ে কিভাবে বাক্য বানাচ্ছেন বলেন তো? আপনি বলেন আই অ্যাম সাপোজ টু অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্টে কি করার কথা? খাওয়ার কথা না যাওয়ার কথা? আপনি বলেন আই ওয়ান্ট টু জব, আচ্ছা আই ওয়ান্ট টু জব বলেন, এই টু এর পরে এটা মানে আপনি কি কাজটা করতে চাচ্ছেন সেটাই আমরা জানলাম না। আই ওয়ান্ট টু জব মানে আমি জবটা কি কি মানে জবটা, আই ওয়ান্ট দ্য জব, আমি জবটা চাই সেটা ভিন্ন কথা, কিন্তু আই ওয়ান্ট টু জব, আই ওয়ান্ট টু জয়েন দ্য জব, অর আই ওয়ান্ট টু লিভ দ্য জব, অর আই ওয়ান্ট টু গিভ দ্য জব, কি আমরা তো কিছুই জানলাম না, তাই না? তো এটা কিন্তু নিয়ে আসতে হবে, তাই না? আই এম সাপোজ টু কাম আর্লি, হ্যাঁ, আমার আর্লি আসার কথা। আই এম সাপোজ, এই দেখেন আসিফ সাহেব এই কাজটা করে ফেললেন, সাপোজের পর টু আছে স্পষ্ট, আপনি টু কেন দিলেন না? আপনি বলেন আই এম সাপোজ টু, আই এম সাপোজড মিট, আই এম সাপোজ হলে তখন সাপোজ মিটিং হবে, আপনি আই এম সাপোজ টু দেবেন, তাই না? টু না দিলে তো হবে না, টুটা মাস্ট। হ্যাঁ, তাহলে আমি যদি বলি দে আর সাপোজ টু প্র্যাকটিস না পার্টিসিপেট কক্সবাজার ম্যারাথন, হ্যাঁ, তাদের কক্সবাজার ম্যারাথনে পার্টিসিপেট করার কথা। আচ্ছা, আই এম সাপোজ টু গো অ্যাব্রড, আমার বাইরে যাওয়ার কথা, ওকে ফাইন। তাহলে এখন এটাই যদি কথা না থেকে এটা যদি ফার্স্ট ফর্মে হয়, আর এটা যদি হয় কথা ছিল, কথা ছিল মানেই হচ্ছে আপনাকে বুঝতে হবে যে সেটা হয় নাই, কথা ছিল। তাহলে জাস্ট একটাই জিনিস আমরা যদি বলি যে কথা ছিল যদি হয়, তাহলে অ্যামিজারের জায়গায় যা আছে তাই, জাস্ট অ্যামিজারের জায়গায় জাস্ট কি হবে, অ্যামিজারের জায়গায় জাস্ট ওয়াজ ওয়ার হবে, বাদ বাকি সব কিন্তু এক। তার মানে সাপোজ টু, এই সাপোজ টু এখানেও চলে আসবে সাপোজ টু, এই টুটা না দেওয়াটা একটা, এগুলো দেখছেন আপনারা এত ছোট্ট জিনিস, একটা জিনিস এই একটা শব্দ, এই একটা শব্দ, এই টুটা দেবেন দুইটা তিনটা শব্দ, আর এইটা একটা চারটা, এই চারটা শব্দ ঠিক করে আমরা দেখেও লিখতে পারতেছি না। তার মানে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা ফোকাসে, আমরা দেখবো লিখবো, লিখবো লিখবো, কিন্তু তারপর ভুল করতেছি কেন? দেখতেছি না। তাহলে দেখছি কিন্তু আসলে খেয়াল করছি না, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি বলেন কথা কথা ছিল সাপোজ টুর পর, এটা ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। তাহলে আপনি বলেন যে আমার অপেক্ষা করার কথা ছিল, হ্যাঁ, তাহলে আপনি বললেন যে আমার পার্টিটা অ্যাটেন্ড করার কথা ছিল, তাহলে আপনি বললেন যে আই ওয়াজ সাপোজ টু, আমার স্কলারশিপ পাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গেট দ্য স্কলারশিপ, আমার স্কলারশিপটা পাওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি বলেন আই ওয়াজ সাপোজ টু ইনফর্ম হিম দ্য ইস্যু, আপনি বলেন আই ওয়াজ সাপোজ টু হ্যান্ড ওভার দ্য প্রজেক্ট, আমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করার কথা ছিল মানে করা হয়নি। তাহলে আপনি যদি হি দিয়ে বলেন তাহলে কি হবে?
হি দিলে সেক্ষেত্রেও কি হবে, হি ওয়াজ সাপোজ টু। কিন্তু দে যখন দেবেন তখন কি হবে, দে ওয়্যার সাপোজ টু, দে ওয়্যার সাপোজ টু। তাহলে উই হলে কি হবে, উই হলে কি হবে, উই ওয়্যার সাপোজ টু। ইউ হলে কি হবে, ইউ ওয়্যার সাপোজ টু। হ্যাঁ, তাহলে আপনি বলেন ইউ ওয়্যার সাপোজ টু ইনফর্ম মি, আপনার তো আমাকে ইনফর্ম করার কথা ছিল। ইউ ওয়্যার সাপোজ টু ফলো দ্য গাইডলাইন্স, আপনার তো গাইডলাইন ফলো করার কথা ছিল। ইউ প্রমিসড মি, ইউ ওয়্যার সাপোজ টু comment in the comment section, you were supposed to make sentences in the comment section but you didn't do it, but করেন নাই, make sentence করার কথা ছিল। I was supposed to apply my passport, apply for my passport হবে সজীব। শ্যানন বলেছে I was supposed to rent a house, হ্যাঁ, যেমন শ্যানন সেলসে আছেন, তাহলে শ্যানন কি বলবেন, I was supposed to submit my sales report, আমার সেলস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। I was supposed to sell the land, আমার জমি বিক্রি করার কথা ছিল। I was supposed to complete my task, আমার টাস্ক কমপ্লিট করার কথা ছিল। You were supposed to get the job, আপনার জবটা পাওয়ার কথা ছিল। They were supposed to inform me, inform me হয়ে গেছে রবিউল, তাহলে আপনি বলেন তাদেরকে তাদের আমাকে ইনফর্ম করার কথা ছিল। হ্যাঁ, তাহলে আপনি বললেন they were supposed to publish the news, তাদের খবরটা প্রকাশ করার কথা ছিল। ঠিক আছে, they were supposed to রিজেক্ট দ্য ক্যান্ডিডেট, তাদেরকে ক্যান্ডিডেটকে রিজেক্ট করার কথা ছিল। তাহলে এরকম করে আমরা বানাতে থাকবো এক এক করে, জাস্ট টু এর পরে জাস্ট এখানে ভার্ব, এক এক করে এখানে ভার্ব, জাস্ট ভার্ব, জাস্ট ভার্ব। এই যে টু গেট, টু ওয়েট, টু এটা, টু ওটা, টু সেটা, এরকম করতে করতে থাকতে হবে, রাইট? তাহলে আপনি বলেন আই ওয়াজ সাপোজ টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওকে ফাইন। তাহলে আপনি বলেন আই ওয়াজ সাপোজ টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট, ওকে ফাইন। আই ওয়াজ সাপোজ টু ডেলিভারি দ্য প্রোডাক্ট, এই যে নূপুর মাই ডিয়ার খেয়াল রাখেন, এই যে কত বড় করে লিখছি না নূপুর, কত বড় করে লিখছি না ভার্বের বেস ফর্ম। তাহলে একটা টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, খুব সহজ একটা কথা, যে টু হবে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তার মানে আমি জ্ঞানত বারবার চেষ্টা করবো যে আমার টু এর পরে কি কোনো ভার্বের বেস ফর্ম হচ্ছে না, হচ্ছে না, তাহলে তো মুশকিল। এখানে আপনি বলেন উই ওয়ার আই ওয়াজ সাপোজ টু, আপনি বলেন ডেলিভারি দ্য প্রোডাক্ট, না, আই ওয়াজ সাপোজ টু গেট দ্য ডেলিভারি, পাওয়ার কথা ছিল। আর ডেলিভার করার কথা হলে আই ওয়াজ সাপোজ টু ডেলিভার, ডেলিভারি তো আসলে ভার্ব না, ডেলিভার হচ্ছে ভার্ব। যেমন আপনি বলেন আমার কলটা রেসপন্ড করার কথা ছিল, আপনারা অনেক সময় বলেন আই ওয়াজ সাপোজ টু রেসপন্স দ্য কল, আপনি কি বলেন আই ওয়াজ সাপোজ টু, আপনারা অনেক সময় বলেন আই ওয়াজ সাপোজ টু রেসপন্স, রেসপন্স দ্য কল, আমার কলটা রেসপন্স করার কথা ছিল, ভুল, কি হবে, ভুল। তাহলে এটা রেসপন্স কেন হবে না, এটা তো একটা ভার্ব, যখন এটা ভার্ব তখন এটা জিনিসটা কি হবে, রেসপন্ড, রেসপন্স তো ভার্ব না, তাই না? আই ওয়াজ সাপোজ টু চেক দ্য এসিআই ফুড লিমিটেড, হ্যাঁ, আই ওয়াজ সাপোজ টু চেক অ্যাট এসিআই ফুড লিমিটেড, আচ্ছা ফাইন। দে ওয়ার সাপোজ টু অ্যাস্টনিশ মাই অ্যাক্টিভিটিস, দে ওয়ার সাপোজ টু অ্যাস্টনিশ, না হয় নাই, দে ওয়ার সাপোজ টু। এখন আমরা আপনাদেরকে বলি কোন জায়গাটাতে ঝামেলা হচ্ছে শিক্ষার্থীদের, যেমন একটু আগে সাকিব আল হাসান এই জায়গাটাতে ভুল করছেন। দে ওয়ার সাপোজ টু অ্যাস্টনিশ, দে ওয়ার সাপোজ টু অ্যাস্টনিশ মানে হচ্ছে তাদের অবাক করার কথা ছিল, তাদের নিজেদেরই অবাক হওয়ার কথা থাকলে সেটা বিষয়টা ভিন্ন। হি ওয়াজ সাপোজ টু সেন্ড মেইল। এখন চলেন আমরা যে এতক্ষণ জিনিসগুলো শিখলাম সেগুলো আবার প্যাসিভ শিখবো। তার মানে অব্লিগেশন অ্যান্ড প্যাসিভ, আমরা কি শিখছি আজকে, অব্লিগেশন অ্যান্ড প্যাসিভ। তাহলে অব্লিগেশন অ্যান্ড প্যাসিভটা কীভাবে আমরা জানবো, চলেন আমরা দেখি। দেখেন এই যে কথা ছিল, এই যে কথা ছিল এটা কার কথা ছিল, সাবজেক্ট তার নিজেরই কথা ছিল। কিন্তু আপনি যদি বলেন পণ্যটি, কি বললাম, আপনি বললেন পণ্যটি বিক্রি হওয়ার কথা ছিল। আচ্ছা পণ্যটা কি নিজে নিজে বিক্রি হবে, যেটা পণ্য প্রোডাক্ট নিজে নিজে কি বিক্রি হবে, নিজে নিজে তো বিক্রি হবে না। তাহলে আপনি কি বললেন, দ্য প্রোডাক্ট, পণ্যের ইংরেজি কি, আপনি দিলেন দ্য প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট ওয়াজ, যেহেতু কথা ছিল হলে ওয়াজ ওয়ার সাপোজ টু, তাই না, ওয়াজ সাপোজ টু, দ্য প্রোডাক্ট ওয়াজ সাপোজ টু, বিক্রি হওয়ার ইংলিশ কি, সেল, সেল থেকে এটা 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 সেল হওয়ার কথা, তাই না,
কিন্তু সমস্যার জায়গা হচ্ছে এই প্রোডাক্টটা কি নিজে নিজে বিক্রি হতে পারে? প্রোডাক্টটা কি নিজে নিজে বিক্রি হতে পারে? প্রোডাক্ট তো নিজে নিজে বিক্রি হতে পারে না। যখন এটা নিজে নিজে বিক্রি হতে পারে না তখন এটা হবে প্যাসিভ। তখন এটা কি হবে? প্যাসিভ। তাহলে আপনি বলেন স্যার এখানে প্যাসিভটা কিভাবে করবো? আগে তো আমরা মানে হয়েছিল, হবে, হচ্ছে, এগুলো তো প্যাসিভ জেনেছিলাম যে অ্যামিজার হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে, এগুলোর পর ভি থ্রি হবে, তারপর ওয়াজ ওয়ার হতে পারে, তারপর উইল বি হতে পারে। কিন্তু এখানে কি হবে? তাহলে নর্মালি যে কথাটা আই ওয়াজ সাপোজ টু সেল দ্য প্রোডাক্ট, সেখানে না বলে শুধু প্রোডাক্ট যখন হওয়ার কথা ছিল, কারণ প্রোডাক্ট কি নিজে নিজে কি বিক্রি হতে পারে? পারে না। তাহলে আমি বলেছিলাম এর আগে প্যাসিভের ক্লাসে সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করতে না পারে, হোয়াট আই সেড, সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করতে না পারে তখন সেটা প্যাসিভে হবে। তো টু এর প্যাসিভ কি? টু এর প্যাসিভ টু বি। কি বলেছে আমার সাথে বলেন? টু এর প্যাসিভ টু বি। তার মানে নর্মালি যদি এটা টু থাকে, প্যাসিভ হলে এটা টু বি হবে। কিরকম? দ্য প্রোডাক্ট ওয়াজ সাপোজ টু বি, দ্য প্রোডাক্ট ওয়াজ সাপোজ টু বি সোল্ড। প্রোডাক্টটা বিক্রি হওয়ার কথা ছিল। এই যে বি এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে না? কারণ আমাদের প্যাসিভের শর্ত কি? ভি থ্রি হইতেই হবে। ভি থ্রি মানেই কিন্তু প্যাসিভ না, ভি থ্রি মানেই কিন্তু প্যাসিভ না, কিন্তু প্যাসিভ মানেই কি? প্যাসিভ মানেই হচ্ছে ভি থ্রি। তারপরে ভি থ্রি মানেই কিন্তু প্যাসিভ না, প্যাসিভ মানেই হচ্ছে কি? ভি থ্রি, তাই না? তাহলে আমরা কি বললাম? দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ সাপোজ টু ডেভেলপ। রেলওয়ে স্টেশন তো সাইমন নিজে নিজে ডেভেলপ হতে পারবে না। তাহলে দ্য রেলওয়ে স্টেশন আপনি যখন বলছেন, যে আপনি যখন বলছেন দ্য রেলওয়ে, তাই না, আপনি যখন বলছেন দ্য রেলওয়ে স্টেশন, তাই না, তাহলে এখানে কি হবে? এইটা ওয়াজ তো ওয়াজই থাকবে, এই অংশটা অ্যাজ ইট ইজ এইরকম থাকবে। দ্য রেল স্টেশন ওয়াজ সাপোজ টু, এই জায়গাটা চেঞ্জ হবে, টু বি, দ্য রেল স্টেশন ওয়াজ সাপোজ টু বি ডেভেলপড। আচ্ছা, আপনি ডেভেলপড বা আপনি কনস্ট্রাক্টেড বললেন, হ্যাঁ, তাদের এটা কনস্ট্রাক্ট করার কথা ছিল, was supposed to be developed. My mission was supposed to be succeed. না, succeed verb না, এটা my mission was supposed to be succeeded. কি হবে? Succeeded. Supposed to be succeeded or supposed to, হ্যাঁ, supposed to be succeeded, তাই না? মানে সফল হওয়ার কথা ছিল, হ্যাঁ। তাহলে আপনি বললেন দ্য প্রোডাক্ট ওয়াজ সাপোজ টু বি সোল্ড। তাহলে আপনি বললেন যে তাহলে এক এক করে, তাহলে আপনি যদি এখানে যে কোনো এরকম আমরা একটু দেখি তো, একটু প্যাসিভ করে দেখি। আমরা এই কথা ছিলটা দিয়েই বলছি। ফর এক্সাম্পল আপনি বলেন আপনার বিলটার কি অবস্থা? আপনি বলেন আরে বিলটা এত অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই তো। খুব দরকারি কথা না? দ্য বিল ওয়াজ সাপোজ টু বি অ্যাপ্রুভড। বিলটা অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল কিন্তু অ্যাপ্রুভ তো হয় নাই। The bill was supposed to be approved. তাহলে আপনি বলেন অপরাধীর কি অবস্থা? অপরাধীকে তো মানে শাস্তি দেওয়ার কথা ছিল বা গ্রেফতার করার কথা ছিল। আপনি কি বললেন? দ্য ক্রিমিনাল। দ্য চেহারাটা দেখি ঠিক কথা, দ্য ক্রিমিনাল, হ্যাঁ, আমরা যদি বলি দ্য ক্রিমিনাল, the criminal was supposed to be arrested. be arrested, এই বিটা দিতে হবে, হ্যাঁ, was supposed to be arrested. ক্রিমিনালটাকে অ্যারেস্ট করার কথা ছিল। the criminal was supposed to be arrested. সবগুলোর আগে বি বি বি, এগুলো সবগুলো বি। The bill was supposed to be approved. The email was supposed to be sent. The garden was supposed to be vanished. The bill was supposed to be approved. Employees were supposed to be selected. Then employee কি নিজে নিজে সিলেক্টেড হতে পারে? পারে না। উনি বললো the employees এখন was না হয়ে কি হবে? were supposed to be selected. কারণ এমপ্লয়ি নিজে নিজেকে সিলেক্ট করতে পারে না, তার মানে এটা প্যাসিভ। আমরা বারবার বলেছি প্যাসিভের উপর আমরা অনেক ক্লাস করি, প্যাসিভটাকে বারবার দেখতে হবে। প্যাসিভ ইজ দ্য বিউটি। প্যাসিভ জানবেন হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারের খবর কি? পড়া হচ্ছে? আর না, আপনারা তো ফাঁকিবাজ ভালোই, কেউ কোনো কথা না বলে কিছু বলে না। এই হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারের পেজ নাম্বার বলেন তো, কে কত পেজে আছেন?
হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এটা কে কত পেজে আছেন? ধরেন আপনি আছেন 57 পেজে, আপনি আছেন 112 পেজে, আপনি আছেন 154 পেজে, বলেন না কত পেজে আছেন আপনি? হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারে কত পেজে আছেন? আগামী সপ্তাহে এটা নিয়ে ধরবো, কারণ আগামী বৃহস্পতিবার আরও কিছু পড়াশোনা আছে, চাইলেও ধরা যাবে না। আগামী সপ্তাহে এটা নিয়ে ধরবো, আপনি বলেন, ঠিক আছে? দ্য এসি ওয়াজ সাপোজ টু বি ক্লিনড, এসিটা ক্লিন করার কথা ছিল। আই অ্যাম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করার কথা, কিন্তু আমি কিন্তু এখন প্যাসিভ নিয়ে কথা বলছি। মিস লিপিকা, এটা ঠিক করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি স্যালারি ওয়াজ সাপোজ টু বি পেইড, স্যালারির ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটাকে বলি, আমরা বলি স্যালারি। ফর এক্সাম্পল, যখন আমরা স্যালারি বলবো তখন সবাইকে বন্টন করে দেওয়া হয়, দ্য স্যালারি ওয়াজ সাপোজ টু বি ডিসবার্সড। তাহলে দ্য স্যালারি ওয়াজ সাপোজ টু বি ডিসবার্সড, স্যালারিটা ডিসবার্স হওয়ার কথা ছিল। তাহলে আমি যদি বলি একজন বলছে এটা আবার কি, কবে শুরু করলেন, মানে আপনি কি এতক্ষণ ক্লাসে ছিলেন না? ক্লাসে না থাকলে এটা আপনার ফল্ট, হ্যাঁ, ঠিক আছে? শুরু করলাম মানে তো শুরুই করবো, হ্যাঁ। 4-5 দিন পড়েছি স্যার, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, আমি মাত্র সব নতুন করে শুরু করেছি স্যার, আসিফ সাহেব বলেছেন। হ্যাঁ, কি শুরু করেছেন? ও আচ্ছা, ওই যে বইয়ের কথা। হ্যাঁ, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এটা কিন্তু কোর্সের শুরুতেই বলা হয়েছে। আপনাদের বুক লিস্ট আছে, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাসে বারবার বলে দেওয়া হয়েছে। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বইটা আছে তো আপনাদের, তাই না? এটা তো আপনাদেরকে পড়াশোনা দেওয়া হয়েছে, বিকজ আপনারা পেজ আফটার পেজ যে আপনি লিখবেন, তার জন্য তো আপনার ভোক্যাবুলারি দরকার। আপনার হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার থেকে আমরা রিয়েল লাইফ ভোক্যাবুলারি আমরা জানবো, রাইট? তো তাহলে সেক্ষেত্রে কাদের কাদের হাউ টু রিড ইংলিশ, দেখেন জিএম কিবরিয়া 73 পেজ অলরেডি ডান করে ফেলছেন। তো মাত্র 73 পেজ। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে ফার্স্ট ক্লাসের আগে 7 দিনের যেটা টাস্ক ছিল, ওই 7 দিনের টাস্ক চাই হচ্ছে যে আপনি 100 পেজ পড়ে ফেলবেন। হোয়াট উই সেড, 100 পেজ আপনি পড়ে ফেলবেন। আপনাদের এই 100 পেজের এখনো অনেকে বই ধরেন নাই, অনেকে বই কিনেনি নাই। তাহলে এইটা যে আপনার লাইফের শেষ কোর্স হবে, আপনাকে তো আমরা কোর্সের একটা জায়গায় পাওয়ার হাউসে নিয়ে যাব, যে আপনারা কাউকে লাগবে না আপনার ইমপ্রুভমেন্টের জন্য। কারণ ঘুরে ফিরে একটা কথা মাথায় রাখিয়েন, আপনি যা কিছু করেন, যত মানে বিশ্বের শ্রেষ্ঠ ট্রেনারের কাছে যান, আমি তো নিঃসন্দেহে বিশ্বের শ্রেষ্ঠ ট্রেনার না, কারণ অনেক ভালো ভালো ট্রেনার আছে আরও। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা বিশ্বের শ্রেষ্ঠ ট্রেনার হিসেবে যাদেরকে চিন্তা করা হয়, হ্যাঁ, আমি হয়তো বা মানে আমার কমিউনিটিতে বা আমাদের দেশে জনপ্রিয় হতে পারি, বাট বিশ্বের শ্রেষ্ঠ তো অনেকে নানান রকম গ্রাউন্ড থেকে শ্রেষ্ঠ আছে। আপনি যার কাছেই যান না কেন, আপনি যদি নিজে চর্চা না করেন, নিজে প্র্যাকটিস না করেন, আপনার পরিবর্তন কেউ করাতে পারবে না। সবাই যে কোনো জায়গাতে আপনি যান, আপনি গাইডলাইন পাবেন, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, সেইভাবে করতে হবে। ইফ ইউ ডোন্ট ফলো, তাহলে আপনি যারই গাইডলাইন দেন, কোনো লাভ নাই। যেমন আমাদের কাছে এমন অনেক শিক্ষার্থী আছে যে তারা 5-7 জায়গায় তারা কোর্স করেছে, ইমপ্রুভমেন্ট হয় নাই। তো আমরা অনেক সময় জিজ্ঞাসা করেছি যে 5-7 জায়গায় করেছেন, কাদের কাদের কাছে করেছেন? তো এই যে 7টা নেম দিয়েছে, তাদের মধ্যে 2-1 জনকে আমি চিনি যারা রিয়েলি দে আর ভেরি গুড। আমি সরাসরি জিজ্ঞাসা করেছি, আপনি তাদের কাছে কোর্স করেছেন, ঠিক আছে, আপনি ভালো কিছু পাওয়ার জন্য আপনি হয়তো আমার কাছে এসেছেন, দ্যাট মাইট বি গুড, বাট তাদের কাছে কোর্স করে আপনার শেখার কথা। আমি তো তাদেরকে চিনি ইন পার্সন, শেখার কথা। তো পরে আসলে যেটা বুঝলাম, আমি কোর্স করাতে ধরে উনি ইনস্ট্রাকশন ফলো করেন না, উনি ক্লাস করেন আবার করেন না, প্র্যাকটিস করেন না, কিছুদিন পর চিন্তা করেন এই ট্রেনার দিয়ে হবে না। কিন্তু উনি কিন্তু নিজেকে পরিবর্তন করছেন না, ইউকে পরিবর্তন করছে না। আপনি নিজেকে পরিবর্তন না করলে আপনি যার কাছে ছুটে যান না কেন, হঠাৎ করে কোর্স ড্রপ করবেন, হঠাৎ করে আবার চিন্তা করবেন আসবো, মানে আপনি এলোমেলো প্যাটার্নে আছেন, তখন কিন্তু আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সাকিব আল হাসান অলরেডি 167 পেজ ডান করে ফেলছেন। হ্যাঁ, একজন জানাতুল নূপুর বলেছে 3 পেজের মতো মাত্র পড়া হয়েছে। হ্যাঁ, দুঃখজনক জিনিসগুলো যে অনেকে বই করেন নাই। হ্যাঁ, শব্দের অর্থ কেন মুখস্থ করবেন, এটা পড়তে হবে কীভাবে আমি বলে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আপনাকে 100 পেজ পর্যন্ত প্রথমে পড়ে ফেলতে বলছি। ওয়ার্ড প্রথম যেটা আছে কয়েক পেজ, সেখান থেকে বাদ দেবেন, ঠিক আছে? আপনাদেরকে বলেছি হেডলাইন থেকে পড়তে, হেডলাইনের আগে যা আছে তা পড়বেন না, হেডলাইন থেকে পড়তে বলেছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে খুবই কষ্টকর যে আসলে কেন আমাদের শিক্ষার্থীরা
পরিশ্রম করতে চায় না। গেল, তাহলে এইটাকে আমরা কি বুঝতে পেরেছি? প্যাসিভ, এটার প্যাসিভ ক্লিয়ার। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার না কিনে থাকলে কিনবেন। অনলাইনে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার অনলাইন পারচেস লিখলে গুগলে আপনাকে লিঙ্কটিং রকমারি লিঙ্ক দেবে, বই ফেরির লিঙ্ক দিতে পারে, ওয়াফি লাইফের লিঙ্ক দিতে পারে, বহুত আছে। যে কোনো একটা জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় যেয়ে বই পৌঁছে দেবে যদি আপনি কোনো সিটি এরিয়ার মধ্যে থাকেন। না হলেও আমি বলি যেটা অনলাইনে কেনার থেকে আপনি যদি, যেহেতু এটা আমাদের বই না, আমি সিম্পল জিনিসটাকে বলি অনলাইনে না কিনে আপনি যদি যে কোনো আপনার পাশে লাইব্রেরি থাকে, ভালো লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে আমার বিশ্বাস এটা 220-র মধ্যে কিনে ফেলতে পারার কথা আর কি, 220 টাকার মধ্যে। হ্যাঁ, তো তারপরেও যদি অনেক সময় রকমারিতে এটা ওটাতে বইয়ের চার্জ থাকে, অনেক কিছু পার্সেল ডেলিভারি একটা চার্জ থাকে, এরকম কিছু থাকতে পারে। হ্যাঁ, তো বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিনবেন পড়বেন, ঠিক আছে, কিন্তু বই কিনে রেখে দিলে আবার ক্ষতি আছে। হ্যাঁ, বুকের নামটা যদি একবার বলতেন। হ্যাঁ, হাউ টু, আমি পরে অ্যাডমিট হয়েছে। আচ্ছা, পরে অ্যাডমিট হওয়ার সাথে তো এটা কোনো স্বাদ নাই আরিফুর রহমান সাহেব। আগের ভিডিওগুলো পাচ্ছি না মানে আগে, ও আচ্ছা, আপনি তার মানে কি সামহাও ফেব্রুয়ারির 19 তারিখে আপনি তো মানে এটা আমাদের ব্যাকআপ কেন নেন নাই? মাত্র 250 টাকা তো আমরা একটা রেস্টুরেন্টে বসে একবেলা লাঞ্চ করে ফেলি, কিন্তু এটাতে ব্যাকআপ যদি আপনাদের সমস্ত একটা নিউ কোর্স, এই ব্যাচ আছে না, আর একটা ব্যাচের ক্লাস আপনি কমপ্লিট একটা নিউ কোর্স পাবেন। আমার এক ব্যাচের সাথে আরেক ব্যাচের একই কন্টেন্ট, কিন্তু এক ব্যাচের সাথে আরেক ব্যাচের কিন্তু ক্লাস মেলে না। এটা নেওয়া কিন্তু খুব বিগ ডিল না, যাদের নেন নাই নিয়ে নেবেন, এটা ব্যাকআপ নিলে এটা তো খুব বিশাল কোনো সমস্যা না। এই কোর্সগুলোই তো একটা সময় আমার 8,500-9,000 টাকা ছিল, তাই না, এই একটা সিঙ্গেল কোর্স। তো সেখানে এখন তো অনেক কস্ট ইফেক্টিভ। তো সেই তুলনায় তো আসলে আজ থেকে জাস্ট আপনি 6 মাস 8 মাস আগে কোর্স করলেও কোর্সের প্রাইস ওই রকমই ছিল। তো আমি যদি বলি যে ওটা তো ব্যাকআপ নাও, কিন্তু আমি হাউ টু রিড ইংলিশ নিউজ পেপারের কথা যদি বলি, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এটা হচ্ছে প্রফেসরস প্রকাশনের বই। আমরা কি বইয়ের নামটাও মনে হয় এটা 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 মনে হয় দিয়েছিলাম কি না, আচ্ছা যাই হোক, অনেকে যেহেতু বলছে এটা যে পাওয়া যাচ্ছে না বা কিছু, আমি একটু তারপরে বইটার নাম লিখে দেই, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। কি বললাম, মানে নিউজ পেপার কীভাবে পড়তে হবে। হ্যাঁ, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, রিড ইংলিশ ইংলিশ নিউজ পেপার। আরিফ সাহেবের জন্য কষ্ট, আপনি দেরি করে জয়েন করেছেন, আপনি কিন্তু আসলে আমার রিকমেন্ডেশন থাকবে যাদের রিভাইজ করার দরকার আছে, যারা নোট নেয়, আসলে একটা ক্লাস মিস হয়ে গেলে 30 দিনের মধ্যে সেটাকে রিভাইজ করতে পারবেন, উইচ ইজ এনাফ। 30 দিনে অনেকবার রিভাইজ করবেন, কিন্তু কারো যদি 1 বছর ধরে রিভাইজ করার কোনো লজিক নেই, তারপরেও যদি কারো প্রয়োজন হয় ব্যাকআপ নিয়ে নেবেন। সেটা তো আপলোডেড ভিডিওগুলো ফেসবুক থেকে যায় না। ইভেন ফেব্রুয়ারি 19-এর আগ পর্যন্ত যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, আপনি আপনাদের দেখবেন যে যদি ফেব্রুয়ারি 19-এর আগের কোনো ক্লাস থাকে, সেই ক্লাসগুলো কিন্তু ডিলিট হয়নি, সেই ক্লাসগুলো কিন্তু রয়ে গেছে। কেন? ফেব্রুয়ারি 19 তারিখে যে ফেসবুক পলিসি দিয়েছে তার আগ পর্যন্ত যা আছে তারা প্রিজার্ভ রেখেছে। আমরা প্রথমে ভেবেছিলাম সেগুলো ডিলিট করে দিবে, ফেব্রুয়ারি 19-এর পর ফেব্রুয়ারি মার্চের 18 তারিখে যাওয়ার পরে আমরা দেখছি ও আচ্ছা আচ্ছা, তার মানে ওগুলোকে রেখে দিবে, আর পরেরগুলোকে তারা ডিলিট করেছে, তারপরে থেকে আর কাউকে ব্যাকআপ দিবে না, এই আর কি। তো বুক নেম হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, এটা কিন্তু দিয়েছে, এটা প্রফেসরস প্রকাশনের বই। হ্যাঁ, তো তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, আমরা এই কথা ছিল এইটাকে কথা ছিল এইটার কথা, কি হলো, কথা ছিল এইটার কথা কিন্তু আমরা বলেছি। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা এইভাবে দিলাম, তাই না? এটাই যদি আমরা যদি বলি এইভাবে, হ্যাঁ, তো এইটা বই কিভাবে পড়বো এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথমে আমি বলেছি এই বইটা ক্রাইম চ্যাপ্টারটা ডান করবেন, হেডলাইন আর ক্রাইম চ্যাপ্টার এই দুইটা পড়েন, আপনি খালি পড়ে যান। আমি এটাকে ব্যাখ্যা করব আগামী ক্লাস বা তারপরে ক্লাস, আগামী বৃহস্পতিবার বা রোববারে আমরা ইনশাআল্লাহ এটাকে ক্ল্যারিফাই করব। ঠিক আছে, চলেন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা একটা বিষয়। তাহলে আমি যদি বলি, এটাই যদি আমি বলি যে আমার এইটা করার কথা, আমার ওইটা করার কথা, হ্যাঁ, এটাই যদি কথা হতো, ফর এক্সাম্পল আপনি বললেন নিউজটা পাবলিশ হওয়ার কথা। কি বললাম? নিউজটা পাবলিশ হওয়ার কথা। কি বলবো? দ্য নিউজ একটা আনকাউন্টেবল, তাহলে কি হবে? ইজ দ্য নিউজ ইজ সাপোজ না হয়ে কি হবে? ইজ সাপোজড টু বি পাবলিশড। কেন বি পাবলিশড হবে? কারণ নিউজ তো নিজে নিজে পাবলিশ হতে পারে না, তাই না? ইট ইজ পাবলিশড বাই সামওয়ান এলস।
দ্য নিউজ ইজ সাপোজ টু বি পাবলিশড। হ্যাঁ, তো আমি যদি বলি, দেখেন একজন বলেছে, মামুন খান বলেছে, হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার ওয়াজ সাপোজ টু পারচেস, সাপোজ টু, এই যে দেখেন এখানে বারংবার আমি কিন্তু বললাম, দেখেন এখানে কতগুলো বাক্য করেছি মামুন খান, কতগুলো বাক্য করেছি, অ্যান্ড সবগুলোতে আমি বি 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 আলাদা করে লিখে দিয়েছি। তারপর আপনি এখানে কেন বি পারচেসটা দিলেন না? তার মানে যে কোনো কিছু আমরা কমেন্টে যখন বাক্য বানাচ্ছি বা ইংলিশ লিখছি, তখন কিন্তু আমাদেরকে ভালো করে চেক করতে হবে যে আমি এখনই যে জিনিসটাকে শিখলাম আমি কি হুবহু ফরম্যাটটা ফলো করছি কিনা। কেন করবেন না? ছোট্ট জিনিস, কয়েকটা শব্দ, 6-7টা শব্দ, এইটুকু জায়গায় ফোকাস করবো না? তাহলে 15,000-16,000 ওয়ার্ডের যে রিসার্চ পেপার আমরা পড়ে মনে রাখবো কী করে বলেন তো? মুশকিল না? আমরা যদি বলি শুধু ওয়ার্ড মিনিং পড়বো, আমি কি একবারও বলছি শুধু ওয়ার্ড মিনিং পড়বো? নূপুর মেয়েটা কি করে? আমরা কি বলেছি যে একবারও যে শুধু ওয়ার্ড মিনিং পড়তে হবে? আমি বলেছি যা আছে লেখা, আমি বলছি যা আছে লেখা, একেবারে হেডলাইন এবং ক্রাইম চ্যাপ্টারে যা লেখা আছে পুরো পাতার মধ্যে, পেজ নাম্বারও পড়বেন, ঠিক আছে? যা আছে সবই পড়বেন। ভোকাবুলারি পড়বো, স্যার পেজ নাম্বার পড়বো, স্যার এটা পড়বো, স্যার ওটা পড়বো, স্যার আদৌ কি পড়বো? মাথাটা নষ্ট করে ফেলে। আচ্ছা ঠিক আছে, ফাইন। শুধু শুধু টেনশন করেন আপনারা, কিন্তু মূল কাজটা করে না। দ্য বুক ওয়াজ সাপোজ টু বি পাবলিশড বিফোর 4 months, 4 মাস আগে পাবলিশ করার কথা ছিল। হ্যাঁ, দ্য বিল ওয়াজ সেন্ট, বিলটা পাঠানো হয়েছিল। এটা তো প্যাসিভ করলেন আপনি। মিস লিপিকা, আপনি কোথা থেকে কি বলছেন? আপনি বলেন দ্য বিল ওয়াজ সাপোজ টু বি সেন্ট, বিলটা পাঠানোর কথা ছিল, সেটা আপনি করবেন। আপনি ফ্লাওয়ার ওয়াজ সোল্ড, এই যে দেখেন মিস লিপিকা কোথায় থেকে হঠাৎ করে কোন কানেকশন পায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এখানে বলছি এম ইজ আর সাপোজ টু, ওয়াজ ওয়ার সাপোজ টু দিয়ে উনি হঠাৎ করে প্যাসিভে চলে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে কোন দেশের নেটওয়ার্ক কখন পাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, এরকম হলে হবে? দ্য ফ্লাওয়ার ওয়াজ সোল্ড, হয়তো উনি খাতাটা দেখছে, কমেন্ট দিয়ে দিচ্ছে, এরকম হতে পারে। হ্যাঁ, মজা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি এইটার কথা, মোটামুটি আমরা কি এই দুইটার প্যাসিভ কি বুঝতে পারছি? এম ইজ আর সাপোজ টু, ওয়াজ ওয়ার সাপোজ টুর সাথে বি যেটা হয়, তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? স্প্রাইট আমাদের কাছে ক্লিয়ার? কোনো ডাউট আছে, কোনো প্রবলেম আছে, কোনো ঝামেলা আছে থাকলে বলবেন। খেলা কিন্তু এখনো শেষ না। আপনি যদি বলেন ওকে ফাইন, এরপর আপনার কাজটা কি? আপনি বলবেন হচ্ছে ধরেন কথা কথা এগুলো তো প্যাসিভ হতে পারে না, এগুলো তো প্যাসিভ হতে পারে। হাউ? আপনি বললেন যে ফর এক্সাম্পল আমাকে যেতে হবে, তাহলে আপনি বললেন মিটিংটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, মিটিংটা কে ক্যান্সেল করবে? আপনি, আমি, না XYZ? আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যারা মিস করছেন বোকামি করছেন, যারা ক্লাসটাকে ঠিকভাবে নিচ্ছেন না আমলে বোকামি করছেন। খুব দারুণ জিনিসপত্র এখানে আমরা জানছি। আপনি বললেন যে আমাকে যেতে হবে, সেটা তো আমিই যাব, কিন্তু আপনি বললেন মিটিংটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, তাহলে মিটিংটা ক্যান্সেল করতে হবে, মিটিংটা কে ক্যান্সেল করবে? মিটিংটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, মিটিংটা ক্যান্সেল করবেটা কে? বলা নাই তো। আপনি বলেন মিটিংটা বাতিল করতে হবে, বাতিল করতে, আমাকে এই জাতীয় বাক্য করেন তো, কমেন্ট সেকশনে দেন তো। মিটিংটা বাতিল করতে হবে, কে বাতিল করবে? মিটিংটা বাতিল করতে হবে, কে বাতিল করবে? দ্য মিটিং। মিটিং কয়টা জিনিস? 5টা, 7টা না 10টা? বলে নাই, তাহলে একটাই হবে। দ্য মিটিং হ্যাজ টু, মামুন খান ভালো করে দেখেন, দ্য মিটিং হ্যাজ টু বি। কেন বি দিলাম? কারণ টু এর প্যাসিভ টু বি। কি বলেছি? টু এর প্যাসিভ টু বি। কমেন্ট সেকশনে লিখবেন টু এর প্যাসিভ টু বি। তাহলে এই মিটিং হ্যাজ টু বি, এখন বাতিলের ইংলিশ কি? ক্যান্সেল। ক্যান্সেল না হয়ে এটা কি হবে? এই যে এটার পরে তো V3, ক্যান্সেলড। আপনি ডাবল দিতে পারেন, সিঙ্গেল এলও দিতে পারেন, ডাবল এলও দিতে পারেন, সিঙ্গেল এলও দিতে পারেন, সমস্যা নাই। দ্য মিটিং হ্যাজ টু বি ক্যান্সেল, মিটিংটা ক্যান্সেল করতে হবে। তাহলে আপনি বললেন যে আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, কে মানবে? আমি জানি না, তাহলে প্যাসিভ। তাহলে আপনি বলেন আওয়ার দাবি, আওয়ার ডিমান্ড হ্যাজ টু, আবারও লিখলাম, এরপরে যদি কেউ ভুল করে, হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড। আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, আমাদের ডিমান্ড অ্যাকসেপ্টেড হওয়ার কথা ছিল। আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, আমাদের ডিমান্ড অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল।
কথা ছিল কেন বলতেছি, সরি। আমি যদি বলি আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, আমাদের ডিমান্ড অ্যাকসেপ্ট হতে হবে, ঠিক আছে, মানতে হবে, সরি, হ্যাঁ আমাদের দাবি মানতে হবে, ঠিক আছে, মানে অ্যাপ্রুভ করতে হবে, তাই না, অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে দ্য ডকুমেন্ট ওয়াজ সাপোজ টু বি সাবমিটেড, এটা অনেক আগের কথা বলতেছেন, আমি মিটিংয়ের কথা বলছি, দ্য মিটিং হ্যাজ টু বি ক্যান্সেল। তাহলে আপনি বলেন পার্টিটা অ্যারেঞ্জ করতে, আপনি বলেন ডেটটাকে অ্যানাউন্স করতে হবে, কে করবে, আই ডোন্ট নো, ডেটটাকে অ্যানাউন্স করতে হবে, আপনি কি বলবেন, দ্য ডেট, কি বলবো, দ্য ডেট, আপনি বললেন দ্য ডেট হ্যাজ টু বি, দ্য ডেট হ্যাজ টু বি অ্যানাউন্স, না বলে কি বলবো, অ্যানাউন্সড, দ্য ডেট হ্যাজ টু বি অ্যানাউন্সড, ডেটটা অ্যানাউন্স মানে করতে হবে, কে করবে আমি জানি না তো, হ্যাঁ, বিয়েটা বন্ধ করতে হবে, এটা কোনো কাজ, বিয়ে কেমনে কেন বন্ধ, আচ্ছা ঠিক আছে, দ্য ম্যারেজ হ্যাজ টু বি স্টপড, ম্যারেজটা বন্ধ করতে হবে, আমরা বাংলা না বলে আমরা ইংলিশ করি, আওয়ার ডিমান্ড হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড, আওয়ার ভ্যাকেশন হ্যাজ টু বি ক্যান্সেলড, আমাদের ভ্যাকেশন ক্যান্সেল করতে হবে। তাহলে আপনি বলেন ভালো আইডিয়া ছড়িয়ে দিতে হবে, কে ছড়িয়ে দেবে জানি না তো, তাহলে আপনি কি বলবেন, গুড আইডিয়াস, গুড আইডিয়াস, আইডিয়া কয়টা, একটা না একের অধিক, অনেকগুলো, তাহলে কি হবে, গুড আইডিয়াস হ্যাভ টু বি, হ্যাভ টু বি, তারপর কি বলবো, গুড আইডিয়াস হ্যাভ টু বি সার্কুলেটেড, মানে ভালো আইডিয়াস ছড়িয়ে দিতে হবে, কে ছড়িয়ে দেবে, আপনি, আমি, নাকি মেসি, রোনালদো, যে কেউ দিতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভালো আইডিয়াস ছড়িয়ে দিতে হবে। এখন আপনি যদি বলেন আমাদের দাবি মানতে হয়েছিল, কি বলবো, আমাদের দাবি মেনে নিতে হয়েছিল, কে কে মানছে এটা, বলি নাই তো আমি বাক্যে, তাহলে আওয়ার দাবি হ্যাড টু বি অ্যাকসেপ্টেড, মানে আওয়ার ডিমান্ড হ্যাড টু বি অ্যাকসেপ্টেড, আমাদের দাবি মানতে হয়েছিল, হ্যাঁ, তাহলে আপনি বলেন ডেটটা অ্যানাউন্স করতে হয়েছিল, দ্য ডেট হ্যাড টু বি অ্যানাউন্সড, তাহলে করতে হয়েছিল, ওই হয়েছিল থাকলে ওই হ্যাডটুই হবে, খালি আপনি দেখবেন সাবজেক্টের জায়গায় যে আসে সে নিজে কাজ করতে পারছে কিনা, প্যাসিভ কিন্তু বারবার 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 রিভাইজ করতে বলেছি, সিম্পল, আপনি এখন পর্যন্ত যা আমার কাছে ক্লাস করেছেন, যা শিখেছেন, আপনি খালি এটা পড়েন, এই জিনিসগুলোকে বুঝেন, আপনি দেখবেন যখন আপনি প্যাসিভ ভালো করে বুঝবেন, ইউ উড বি থান্ডার্ড, আপনি যখনই হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বা ইংলিশ নিউজ পেপারগুলো পড়া শুরু করবেন, ডেইলি স্টার, আপনার কাছে মনে হবে থিংস আর ভেরি ইজি ফর ইউ। থাউজেন্ডস অফ স্টুডেন্টস সেড দ্যাট, স্যার আপনার প্যাসিভ ক্লাস করার পর, পুরো প্যাসিভটাকে ভালো করে বোঝার পরে, ইট বিকেম, এবং টিম ইফো এটার উপর ঠিকভাবে প্র্যাকটিস করার পরে, থিংস আর লাইক ইংলিশ নিউজ পেপার খুব কঠিন কোনো কিছু না, উই ফাউন্ড প্যাসিভ ওভার দি ইয়ার। আপনারা কেন করেন না, কেন এত বোকা, খুব আমার কাছে অবাক লাগে। আওয়ার ডিমান্ড হ্যাড টু বি অ্যাকসেপ্টেড, ওকে, দ্য জার্নি হ্যাজ টু বি পোস্টপন্ড, মানে জার্নিটা বন্ধ করতে হবে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে ফাঁকিবাজি বন্ধ করতে হবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে ফাইন, তাহলে আপনি বলেন লিঙ্কটা প্রোভাইড করতে হবে, ক্লাসের যে লিঙ্ক এটা প্রোভাইড করতে হবে, কনফার্মেশন এসএমএস দিতে হবে, কনফার্মেশন এসএমএস হ্যাজ টু বি প্রোভাইডেড, হ্যাজ টু বি গিভেন, বুঝতে পারছি কি, দ্য পেশেন্ট হ্যাজ টু বি ট্রিটমেন্ট না, দ্য পেশেন্ট হ্যাজ টু বি ট্রিটেড। এই ভালো করে খেয়াল করেন, বিয়ের পরে, এই যে বিয়ের পরে বলতে মানে এটা বিয়ের পর না, মানে এটা বলছি বি, এই যে বি এটার পর, হ্যাঁ, তো এইটার পর যেটা হবে V3 হবে, হ্যাঁ, তো এইটার পর এই বি এটার পরে V3 হবে না, ঠিক আছে, আচ্ছা, স্যার ট্রাইং টু লার্ন প্যাসিভ, প্যাসিভ কতবার পড়াইছি, স্পিকিংয়ে পড়াইছি, রাইটিংয়ে পড়াইছি, লোকজন এখন পর্যন্ত ভুল করে, কেন এমন হয়, ঠিক আছে, একজন বলছেন দ্য থিয়েটার হল হ্যাজ টু বি ক্লোজড, ওকে ফাইন, আই হ্যাভ টু ক্যান্সেল রেমিস, আচ্ছা রেমিস মানে তো ফাঁকিবাজ ক্যান্সেল করতে হবে, এটা কেমন কথা, ফাঁকিবাজি চলবে, পড়াচুরি চলবে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে লেসেন মানে এই ছিল মোটামুটি ব্যাপার, আজকের মতো আমরা ক্লাস খতম দিয়ে ফেললাম, ক্লাস শেষ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, হ্যাঁ, তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ, আমাদের যে কাজটা করতে হবে পুরো জিনিসটাকে ভালোভাবে রিভাইজ করতে হবে, আমরা অব্লিগেশন আজকে প্রথম জিনিসটাকে জানলাম এবং তার সাথে সাথে তার প্যাসিভও শিখলাম, তাই না, আজকের মতো এখানে শেষ করছি, লেসেন জেরবেন, ক্লাস নিতে নিতে আমার গলাটাই শেষ হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো শেষ করে ফেলছি, হোপ টু সি ইউ।
in the next class with a lot of energy, a lot of courage, and a lot of energy, and a lot of enthusiasm. And you must win the world one day. Ta-da, take care.